আমরা আজকে এইচএসসি আইসিটির 4 অধ্যায়ের অ্যাট্রিবিউট নিয়ে একটু আলোচনা করব। অ্যাট্রিবিউটটা হলো যে ওয়েব পেজের টেক্সটগুলোতে অ্যাট্রিবিউট দিয়ে আমরা সেগুলোকে দৃষ্টিনন্দন করতে পারি, আরও সুন্দর দেখাতে পারে টেক্সটগুলো। যেমন এই লেখাগুলো আই এম এ স্টুডেন্ট, এই লেখাটা লাল রঙের হবে। এই লেখাটাতে অ্যাট্রিবিউট দিলে এটা বিভিন্ন ফন্টের করা যাবে, বিভিন্ন আকারের করা যাবে। তাহলে এই জিনিসগুলো টেক্সটের সাথে যুক্ত করাটাই হলো অ্যাট্রিবিউট। অর্থাৎ ওয়েব পেজের টেক্সটগুলোকে দৃষ্টিনন্দন করার জন্য ওপেনিং ট্যাগের সাথে যা কিছু ব্যবহার করা হয় বা যা কিছু দেওয়া হয় সেটাকে অ্যাট্রিবিউট বলা হয়ে থাকে। একটা অ্যাট্রিবিউটের একটা নাম থাকে এবং সেই তার দুটো অংশ থাকে, একটাকে প্রপার্টি বলা হয় আর একটাকে ভ্যালু বলে। তো এখানে আমরা একটু দেখছি যে এই যে আই এম স্টুডেন্ট, এটা একটা টেক্সট। এই টেক্সটটাতে পি ব্যবহার করেছিলাম। পিতে হলো প্যারাগ্রাফ আকারে, এটাকে প্যারাগ্রাফ দেখাবে। প্যারাগ্রাফের ওপেনিংটাকে আমরা অ্যাট্রিবিউট দিয়েছি এখানে পি স্টাইল কালার রেড। তাহলে এখানে পি স্টাইলটি হলো অ্যাট্রিবিউট নেম, এইটা অ্যাট্রিবিউট নেম, স্টাইলটা এটা অ্যাট্রিবিউট নেম, এটাকে বলা হয় অ্যাট্রিবিউট প্রপার্টি, আর এইটাকে বলা হয় অ্যাট্রিবিউট ভ্যালু। তার মানে অ্যাট্রিবিউটের একটা নাম থাকে, তার একটা প্রপার্টি থাকে, তার একটা ভ্যালু থাকে। গত এসএসসি পরীক্ষায় গত সালে দিয়েছিল যে এইরকম একটা অ্যাট্রিবিউট দিয়ে বলেছিল যে এখানে প্রপার্টি কোনটি, এগুলো পরীক্ষায় খুব আসে। তাহলে এখানে আমরা এখন এইরকম অ্যাট্রিবিউট দেওয়াতে এই টেক্সটটাকে আমরা লাল রঙের দেখব। তবে অ্যাট্রিবিউট দেওয়ার জন্য ফন্ট নামে একটা আলাদা ট্যাগ ব্যবহার করা যেতে পারে। যেমন পি ফন্ট কালার রেড, তারপর আই এম স্টুডেন্ট। এখন ফন্টের মধ্যে আমরা কিন্তু অ্যাট্রিবিউট রেড দিয়েছি এবং তখন এই লেখাগুলো তখনও লাল দেখাবে। ফন্ট নামে একটা অ্যাট্রিবিউট ফন্ট নামে একটা ট্যাগ ব্যবহার করার ফলে এখন আমরা এখানে দুটো ট্যাগ ব্যবহার করে ফেলেছি, যে পি ট্যাগ আর ফন্ট ট্যাগ। তাহলে আগে শুরু হয়েছে পি, পরে শুরু হয়েছে ফন্ট ট্যাগ। তাহলে ক্লোজিংয়ের ক্ষেত্রে কোনটা আগে হবে কোনটা পরে হবে সেটা নির্ভর করে কোনটা আগে প্রবেশ করলো তার উপর। আগে যেটা প্রবেশ করে সেটা পরে ক্লোজ হয়। যেমন স্টেশনে যখন ট্রেন আসে তখন আগে যে ট্রেনটা আসে পরে সেটা ছাড়ে, তার অর্থাৎ ফার্স্ট ইন লাস্ট আউট। তো এখানে ফার্স্ট ইন হয়েছিল প্যারাগ্রাফ, সেই জন্য লাস্ট আউট হয়ে গেছে প্যারাগ্রাফ ট্যাগ। আবার ফন্ট ট্যাগ হয়েছিল সেকেন্ড ইন, ওই জন্য সে ফার্স্ট আউটও হয়ে গেছে। অর্থাৎ পরে যেটা শুরু হয়েছে সেটা আগে ক্লোজ হয়েছে, আগে যেটা শুরু হয়ে গেছে সেটা পরে ক্লোজ হয়ে গেছে। এখানে আরও অন্যরকম অ্যাট্রিবিউট আমরা এর সাথে যুক্ত করতে পারি। যেমন পি, এখানে আমরা দিলাম ফন্ট ফেস দিলে আমরা সেখানে ভার ডানা দিয়ে দিলাম, ভার ডানা। এটা হয়ে গেল, এই ফন্টটা হয়ে গেল, এই তখন এটা ভার ডানা ফন্টে দেখাবে। ফন্ট বলতে আমরা লেখার আকার, আকৃতি, স্টাইল ইত্যাদি বুঝে থাকি। তারপরে এইখানে আরও দেওয়া হলো যে কালার, COLOR, ইউআর দেওয়া যাবে না, কালার ব্লু, BLUE ব্লু দেওয়া হলো। তারপরে দেওয়া হলো ধরো যে সাইজ, SIZD সাইজ দেওয়া হলো 5, সমান দিলে কোটেশন দিতে হবে। তারপর দেওয়া হলো যে I am a স্টুডেন্ট, তারপর পি ক্লোজ করা হলো। তাহলে এখন কিন্তু এই অ্যাট্রিবিউটগুলো দেওয়ার ফলে এই লেখাটা কি দেখাবে, ভারডানা ফন্টে দেখাবে, ভারডানা স্টাইলে। কালারটা দেখাবে ব্লু আর সাইজটা দেখাবে 5। এভাবে এগুলো তোমরা বেশি করে প্র্যাকটিস করবে, তাহলেই পেয়ে যাবে। আজকে এই পর্যন্তই।